পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসাইনী দালান এলাকা থেকে বের হবে তাজিয়া মিছিল। সে খবর জানাতে মিছিলের সঙ্গে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির ও নাইম হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি নাইমের কাছে। আজ পবিত্র আশুরা মহরমের 10 তারিখ। মহরমের এই দিনটি মুসলমানদের জন্য হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। 61 খিজরি ওই সময় কিন্তু হচ্ছে প্রায় আজ থেকে 1400 বছর আগে কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করে। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর আশুরার দিন তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন শিয়া মুসল্লিরা। আমরা এই মুহূর্তে আছি পুরান ঢাকার হোসনি দালানের সামনে, যেখান থেকে এই বছরও কিন্তু হচ্ছে তাজিয়া মিছিল শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই তাজিয়া মিছিলটি হোসনি দালানের সামনে থেকে বের হয়েছে, যেটি মূলত ইমামবাড়া থেকে যাত্রা করে জিগাতলা হয়ে ধানমন্ডি লেকে যে শেষ হবে। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পর্ব। মিছিল শেষে বাদ জুমায় হোসেনি দালানে হবে ফাঁকা শিকানি নামে পরিচিত শিরনি বিতরণের আয়োজন। সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে শামে গরিবা নামের বিশেষ মজলিস। এ সময় কারবালার যেই ঘটনা, সেই ঘটনার স্মরণে ইমামবাড়া আলো নিভিয়ে শোক পালন করা হবে। প্রতি বছরই কিন্তু হচ্ছে এই রাজধানীর হোসনি দালানের সামনে থেকে তাজিয়া মিছিলের আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে এই রাজধানীর হোসনি দালানের সামনে যে ইমামবাড়া এলাকা, এখানে কিন্তু হচ্ছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে হোসনি দালান ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন সোয়ার্ড সদস্যরাও। আয়োজকরা জানিয়েছেন যে এবারের যে নিরাপত্তা বা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তারা দেখছেন, এই নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট। বিশেষ করে 2015 সালে আশুরার তাজিয়া মিছিলের যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, এই ঘটনার পর থেকেই কিন্তু হচ্ছে প্রত্যেক বছর এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে এই চারপাশের এলাকায় কিন্তু এক ধরনের নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি নয়। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে হচ্ছে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি এরকম কোনো কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না। এই বিষয়ে কিন্তু হচ্ছে পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে আয়োজকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো কিছুই তারা যেন ব্যবহার না করেন। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে পুরান ঢাকার এই ঐতিহাসিক ইমামবাড়াকে ঘিরে মহরমের আয়োজনের ঐতিহ্য কিন্তু কয়েক শতকের। শত বছরেরও বেশি সময় ধরে হচ্ছে এই পুরান ঢাকার ইমামবাড়া থেকে হচ্ছে এই তাজিয়া মিছিলের আয়োজন করা হয়। সেই তাজিয়া মিছিলটি এখান থেকে এই পুরান ঢাকার হোসনি দালানের থেকে বের হয়ে জিগাতলা, ধানমন্ডি লেকে গিয়ে হচ্ছে শেষ হয়। শুধুমাত্র যে এই যে পুরান ঢাকার ইমামবাড়া আর এই যে হোসনি দালান, এখান থেকেই যে হচ্ছে তাজিয়া মিছিল হয় এমনটা কিন্তু নয়। ঢাকার এই আয়োজন কিন্তু হচ্ছে দীর্ঘদিন ধরেই শিয়া মুসল্লিরা করে আসছে। হোসনি দালান ছাড়াও কিন্তু এবার ঢাকায় আরও প্রায় 30টি স্থান থেকে হচ্ছে এই তাজিয়া মিছিল বের হবে। সেখানে রয়েছে মোহাম্মদপুরের শিয়া মসজিদ সংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টনের ইমামবাড়া ও মগবাজারের ইমামবাড়ার মতো বড় যেই সকল ইমামবাড়াগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু হচ্ছে এই তাজিয়া মিছিল বের হবে। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী দিন সাব্বির রয়েছেন হচ্ছে এই তাজিয়া মিছিলেরই মধ্য অংশে। সে এখান থেকে বাকি যে তথ্যগুলো, সেই তথ্যগুলো জানাবেন। আপনারা দেখছেন যে আশুরা উপলক্ষে যে তাজিয়া মিছিল, তা কিন্তু কিছুক্ষণ আগেই রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে যাত্রা শুরু করেছে। এই মুহূর্তে এই মিছিলটি, এই যে তাজিয়া মিছিল, তা কিন্তু আলম এবং কালো পোশাক পরিহিত ধারণ করে, কালো পতাকা মাথায় বেঁধে এবং বিভিন্ন ধরনের প্রতীকী ভাস্কর্য, বিভিন্ন ধরনের প্রতীকী উপাদানকে প্রদর্শন করার মধ্য দিয়ে তারা কিন্তু, অর্থাৎ যারা এই এখানকার যারা শিয়া সম্প্রদায় এবং এই হযরত ইমাম রাদিয়াল্লাহু আনহু এর ভক্তবৃন্দ এই মুহূর্তে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করছেন। এবং তাজিয়া মিছিলটি রাজধানীর লালবাগ হয়ে আজিমপুর এবং নিউ মার্কেট হয়ে রাজধানীর জিগাতলা অভিমুখে যাত্রা করছে। অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই এই তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে যাত্রা শুরু করে এবং এই
এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে নানা বয়সী মানুষ কিন্তু এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন এবং তারা তাদের বিভিন্ন ধরনের শিল্পকর্ম, বিভিন্ন ধরনের যে অর্থাৎ এই যে তাদের যে ধর্মীয় যে কলাকুশল রয়েছে সে ধরনের নানা ধরনের ভাস্কর্য এবং বিভিন্ন ধরনের পতাকা, কালো কাপড়, বিশেষ করে আসলে আজকের এই দিনটিকে 1400 বছর আগে আজকের এই দিনে কারবালা, ইরাকের কারবালা ময়দানে যে যুদ্ধ সংগঠিত হয় সেখানে কিন্তু অন্যায়ের সাথে আপোষ না করার কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে কিন্তু হত্যা করা হয় এবং সেই দিবসটিকে উদযাপনের জন্যই মূলত আজকের 10ই মুহররম এই হোসেনি দালান থেকে এই তাজিয়া মিছিলটি বের হয় সেই শোক দিবসকে উদযাপন করার জন্য। আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই, মূলত আসলে এটি শুধুমাত্র কোনো ধর্মীয় ভাবগাম্ভীর্য বা কোনো ধর্মীয় উৎসবই নয়, বরং এটি রাজধানীর পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে শিয়া সম্প্রদায়ের ব্যক্তিরাই এই মিছিলে অংশগ্রহণ করছেন এমনটি নয়, বিভিন্ন উৎসুক জনতা এবং নানা বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে, আমরা এমনটি দেখতে পেয়েছি। অর্থাৎ হাই হোসেন যে স্লোগান, সেই স্লোগানে তারা কিন্তু তাদের এই যে শোক র্যালি তা কিন্তু তারা উদযাপন করছেন। আমরা দেখতে পেয়েছি শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ এবং নারীদেরও ব্যাপক অংশগ্রহণ রয়েছে এই তাজিয়া মিছিলে এবং তারা তাদেরকে বিভিন্ন ধরনের প্রতীকী তলোয়ার এবং প্রতীকী যুদ্ধাস্ত্রের মাধ্যমে তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমকে তারা উপস্থাপন করছেন এই তাজিয়া মিছিল থেকে। তো আপনারা দেখছিলেন যে পুরান ঢাকার হোসেনি দালান থেকে এই মুহূর্তে সেই তাজিয়া মিছিল রাজধানীর জিগাতলায় যে প্রতীকী কারবালা তৈরি করা হয়েছে সেখানে গিয়ে শেষ হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর পুরান ঢাকা হোসেনি দালান থেকে এই তাজিয়া মিছিলের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম পুরান ঢাকা থেকে।